ফার্স্ট কোশ্চেনে বলছে কিছু পরিমাণ টাকা সিম্পল ইন্টারেস্টে 20 বছরে ডাবল হচ্ছে, তাহলে কত বছরে এটা ট্রিপল হবে? তো এটা কিরকম ভাবে করবে? তাহলে প্রিন্সিপালটা গিভেন ছিল রুপিস x, অ্যামাউন্টটা হচ্ছে ডাবল মানে 2x হয়ে যাচ্ছে। তাহলে ইন্টারেস্ট কত হচ্ছে? ইন্টারেস্টটা হচ্ছে a মাইনাস পি, মানে অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল। তাহলে এটা করলে আমরা পেয়ে যাচ্ছি x টাকা। তাহলে এক্স টাকা প্রিন্সিপালের এক্স টাকা ইন্টারেস্ট হচ্ছে কত বছরে? না 20 বছরে, এটাই গিভেন রয়েছে। তো এখান থেকে আমাদের রেট অফ ইন্টারেস্টটা বার করতে হবে। তো আমরা কি করেছি, আই এর জায়গায় এক্স বসিয়েছি, পি এর জায়গায় এক্স বসিয়েছি, টাইমটার জায়গায় আমরা 20 বসিয়েছি। এখান থেকে সলভ করে আমরা রেট অফ ইন্টারেস্টটা পাচ্ছি হচ্ছে 5%। এবার বলছিল কত বছরে ট্রিপল হবে, মানে প্রিন্সিপালটা এক্স থাকবে, অ্যামাউন্টটা হয়ে যাবে 3x। তাহলে ইন্টারেস্ট কত হচ্ছে? না a মাইনাস পি, তাহলে এটা হয়ে যাচ্ছে 2x। এবার আমাদের টাইমটা বার করতে হবে। তো টাইমের ফর্মুলা হচ্ছে i ইন্টু 100/p/r। তো এখানে i এর জায়গায় 2x ইন্টু 100, p এর জায়গায় x এবং r এর জায়গায় 5%, মানে যেটা প্রথমটা থেকে আমরা বার করলাম সেটাকে বসিয়ে দেওয়া হয়েছে। তাহলে এখান থেকে সলভ করলে পাওয়া যাচ্ছে 40 ইয়ার্স। অপশন ডি হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 2 তে বলছে যে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এই ইকুয়েশনটার রুট গুলো যদি ইমেজিনারি হয় তাহলে কোনটা কারেক্ট হবে? তো আমরা জানি যে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এই ইকুয়েশনটা যদি রুট গুলো ইমেজিনারি হয় মানে অবাস্তব হয়, তাহলে b² মাইনাস 4ac ইজ লেস দেন 0 হবে। তাহলে এখান থেকে আমাদের সি এর ভ্যালুটা বার করতে হবে। সি এর ভ্যালু কেন বার করতে হবে? দেখো এখানে যতগুলো আনসার দেওয়া ছিল সবকটা সি দিয়েই দেওয়া ছিল। তো আমরা সি ইকুয়াল টু কত পাচ্ছি? সি ইকুয়াল টু পেয়ে যাচ্ছি লেস দেন b²/4a। প্রথমে b²টাকে আমরা সাইড চেঞ্জ করেছি, তাহলে মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে যাচ্ছে, সেখান থেকে সি ইকুয়াল টু পাওয়া যাচ্ছে b²/4a। অপশন এটা হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেন এখানে বলছে এবি হচ্ছে কোন একটা সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল এবিসিডি এর একটা সাইড যেটাকে এক্স পয়েন্ট অব্দি বাড়ানো হয়েছে। তাহলে অ্যাঙ্গেল এক্স বিসি ইকুয়াল টু বলছে 82 ডিগ্রি, এডিবি এই অ্যাঙ্গেলটা দেওয়া হচ্ছে 47 ডিগ্রি, তাহলে বিএসি এর ভ্যালু কত? ছবিটা হচ্ছে কিছুটা এরকম, এবিসিডি হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ, এর এবিটাকে এক্স পর্যন্ত বাড়ানো হয়েছে। তো এখানে দেওয়া ছিল অ্যাঙ্গেল এক্স বিসি, এটা হচ্ছে 82 ডিগ্রি, আর একটা দেওয়া ছিল এডিবি, এটা হচ্ছে 47 ডিগ্রি। তাহলে আমাদের বার করতে হবে বিএসি। বিএসি মানে এই কোণটা কত হবে, বিএসি এই কোণটা কত হবে সেটা আমাদের জিজ্ঞেস করেছে। তো সবার আগে আমরা এবিসি, এবিসি মানে হচ্ছে এই কোণটা, এই কোণটাকে আমরা বার করছি, এই কোণটা কত হবে? দেখো অ্যাঙ্গেল এবিসি আর এক্স বিসি দুটো হচ্ছে একই সরলরেখায় অবস্থিত, লিনিয়ার পেয়ার অফ অ্যাঙ্গেল। তাহলে অ্যাঙ্গেল এবিসি কত হবে? একটা যেহেতু 82 দেওয়া রয়েছে, এই অ্যাঙ্গেলটা দেওয়া রয়েছে 82 ডিগ্রি, তাহলে এবিসি কোণটা হয়ে যাবে 180 মাইনাস 82, তাহলে হয়ে যাচ্ছে 98 ডিগ্রি। আর আমরা জানি যে কোন একটা সাইক্লিক কোয়াড্রিল্যাটারালের অপোজিট অ্যাঙ্গেল গুলো হচ্ছে 180 ডিগ্রি। এবার তাহলে বলা যেতে পারে এখানে অ্যাঙ্গেল এবিসি, এবিসি মানে হচ্ছে এই কোণটা, এই এবিসি অ্যাঙ্গেলটা আর এডিসি, এডিসি মানে হচ্ছে এই কোণটা, এই পুরো কোণটা হয়ে যাবে 180 ডিগ্রি, এই দুটো কোণের সাম হয়ে যাবে 180 ডিগ্রি। তো তার মধ্যে আমরা এবিসি তো পেয়ে গেলাম 98, এবিসি আমরা পেয়ে গেছি 98, তাহলে এডিসি কত হবে? এডিসি এটা হয়ে যাচ্ছে 180 মাইনাস 98, তাহলে আমরা পেয়ে যাবো 82 ডিগ্রি। তাহলে আমরা এডিসি এই কোণটা আমরা পেয়ে গেলাম 82 ডিগ্রি। এবার দেখো তার মধ্যে এডিবি, এডিবি এটা দেওয়া ছিল 47, এইটুকুনি কোণটা দেওয়া ছিল 47, তাহলে বিডিসি এই কোণটা কত হবে? বিডিসি এই কোণটা হয়ে যাবে 82 মাইনাস 47, তাহলে আমরা পাবো 35 ডিগ্রি। এবার আমাদের বার করতে বলেছিল বিএসি এর ভ্যালুটা, বিএসি মানে এই ভ্যালুটা বার করতে বলেছিল। কি করব? তো এখানে বিডিসি মানে এই কোণটা এবং বিএসি এই কোণটা, এই দুটো কোণ একই বৃত্তচাপের উপর অবস্থিত রয়েছে। তাহলে এটা যদি 35 হয় তাহলে বলা যেতে পারে এবিসিটা হয়ে যাবে 35 ডিগ্রি। অপশন সি হচ্ছে কারেক্ট।
নেক্সট কোশ্চেনে বলছে কোনো একটা কিউব রয়েছে, কোনো একটা ঘনক রয়েছে যার সাইডটা হচ্ছে এক্স ইউনিট। তো সেখান থেকে সব থেকে বড় যে স্ফিয়ারটা বার করে নেওয়া যাবে সেই স্ফিয়ারটার ডায়ামিটার কত হবে। এখানে বলে রাখি, ধরে নেওয়া যাক এটা হচ্ছে একটা কিউব। তো সেই কিউবের সাইডটা হচ্ছে এক্স ইউনিট, মানে প্রত্যেকটা বাহু হচ্ছে এক্স ইউনিট করে। তো এখান থেকে যে স্ফিয়ারটাকে বার করা যাবে সেই স্ফিয়ারটার ডায়ামিটারটা হয়ে যাবে সেম, স্ফিয়ারটার ডায়ামিটারটা হয়ে যাবে কিউবটার সাইডের সাথে ইকুয়াল। তাহলে বলা যেতে পারে ডায়ামিটার হচ্ছে এক্স ইউনিট। নেক্সট কোশ্চেনে বলছে সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু 0, তাহলে দেন সেক থিটা মাইনাস কোসেক থিটা এর ভ্যালু কত হবে। তো সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু 0, তো আমরা কস থিটাটাকে সাইড চেঞ্জ করছি, তাহলে কত হবে সাইন থিটা ইকুয়াল টু কস থিটা। তো কস থিটাটাকে যদি ডিভাইড করে দেওয়া যায় তাহলে কত হবে সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু 1, তাহলে সাইন বাই কস মানে হচ্ছে ট্যান, ট্যান থিটা ইকুয়াল টু আমরা 1 পেয়ে যাচ্ছি। আমরা জানি যে ট্যান 45 এর ভ্যালু হচ্ছে 1, তাহলে এই 1টার জায়গায় আমরা ট্যান 45 লিখতে পারি, তাহলে থিটা ইকুয়াল টু পাচ্ছি 45 ডিগ্রি। তো আমাদের বার করতে হতো সেক থিটা মাইনাস কোসেক থিটা এর ভ্যালুটা, তো এখানে থিটার জায়গায় 45 ডিগ্রি বসিয়ে দেবে, তাহলে কত হচ্ছে সেক 45 মাইনাস কোসেক 45। সেক 45 এর ভ্যালু হচ্ছে √2, কোসেক 45 এর ভ্যালু হচ্ছে √2, তাহলে মাইনাস করলে হয়ে যাচ্ছে 0। অপশন ডি হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেনে বলছে এই যে নাম্বারগুলো দেওয়া হচ্ছে এর মিডিয়ান কত হবে, মধ্যমা কত হবে। তো সবার আগে এই ডেটাগুলোকে অ্যাসেন্ডিং অর্ডারে মানে ছোট থেকে বড় এই হিসেবে সাজানো হচ্ছে। তাহলে এখানে এন রয়েছে 9, মানে 9খানা নাম্বার রয়েছে, তাহলে মিডিয়ান কত হবে n প্লাস 1/2, এত নাম্বার টার্মটা, মানে এন এর জায়গায় 9 বসবে, 9 প্লাস 1/2 মানে হচ্ছে 10/2, মানে 5 নাম্বার টার্ম। তো 5 নাম্বার টার্ম কোনটা আছে, 5 নাম্বার টার্মটা হচ্ছে 11, তাহলে মিডিয়ানটা হয়ে যাচ্ছে 11। নেক্সট কোশ্চেনে বলছে 2 বছরে 100 টাকার অ্যামাউন্ট হচ্ছে 1 to 1 কম্পাউন্ড ইন্টারেস্টে, তাহলে বলছে রেট অফ ইন্টারেস্ট কত। তো কম্পাউন্ড ইন্টারেস্টে আমরা ফর্মুলা জানি, এখানে পি দেওয়া ছিল, এ দেওয়া ছিল, আর এনটাও দেওয়া হচ্ছে 2 বছর। তো এখানে ফর্মুলাটা অ্যাপ্লাই করা হচ্ছে, এখান থেকে আর এর ভ্যালুটা বার করতে হবে। তাহলে এর জায়গায় বসবে 1 to 1, পি এর জায়গায় বসবে 100। তো 100 থেকে সাইড চেঞ্জ করা হচ্ছে, তাহলে ডিভাইড হয়ে গেছে, তাহলে 1 to 1/100 এটাকে লেখা যেতে পারে 11/10 হোল স্কোয়ার, তাহলে স্কোয়ারটা ক্যান্সেল হচ্ছে, তাহলে 1 প্লাস r/100 ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি 11/10, তাহলে 1টাকে সাইড চেঞ্জ করলে মাইনাস হয়ে যাবে, তাহলে r/100 ইকুয়াল টু হচ্ছে 1/10, তাহলে r ইকুয়াল টু হচ্ছে 1/10 ইন্টু 100, তাহলে ক্যান্সেল করলে আমরা পেয়ে যাবো 10%। নেক্সট কোশ্চেন নাম্বার 2টা একটু ভুল রয়েছে, এখানে দেওয়া হচ্ছে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। যদি a ইকুয়াল টু 0 আর b ইজ নট ইকুয়াল টু 0 হয় তাহলে ইকুয়েশনটা কি হবে। এখানটা হবে a ইকুয়াল টু 0 আর b ইজ নট ইকুয়াল টু 0, তাহলে এটা হয়ে যাবে লিনিয়ার ইকুয়েশন, মানে রৈখিক সমীকরণ, কোন একটা সরলরেখার সমীকরণ হয়ে যাবে। অ্যাঙ্গেল ইন মেজার সেগমেন্ট, সেখানে বলে রাখি মেজার সেগমেন্ট মাইনর সেগমেন্ট বলতে কি বোঝায়। এই যে বৃত্তটা রয়েছে সেই বৃত্তটার একটা কর্ড অঙ্কন করা হচ্ছে, এই যে কর্ডটা অঙ্কন করা হচ্ছে, তাহলে এই কর্ডটা অঙ্কন করার ফলে একটা দুটো পার্ট হয়ে গেছে, একটা এই উপরের পোর্শনটা এটাকে বলা হবে মেজার সেগমেন্ট, আর নিচেকার এই পোর্শনটা এটাকে বলা হবে মাইনর সেগমেন্ট। তো এই মেজার সেগমেন্টটা বৃত্তের কি ধরনের অ্যাঙ্গেল তৈরি করে, মেজার সেগমেন্টটা তৈরি করে হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল, সূক্ষ্ম কোণ তৈরি করে। মানে আমি এর সাথে ডিটাকে জয়েন করছি আর ডি এর সাথে বিটাকে জয়েন করছি, এই যে কোণটা তৈরি হবে এটা হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল বা সূক্ষ্ম কোণ, তাহলে কারেক্ট আনসার হচ্ছে সূক্ষ্ম কোণ। নেক্সট কোশ্চেনে বলছে কোন একটা গোলকের ভলিউম আর সারফেস এরিয়া এই দুটো হচ্ছে সমান, তাহলে রেডিয়াসটা কত। গোলকের ফর্মুলা আয়তনের মানে ভলিউমের ফর্মুলা হচ্ছে 4/3 পাই আর কিউব, আর সারফেস এরিয়া ফর্মুলা হচ্ছে 4 পাই আর স্কোয়ার, তাহলে এখান থেকে আমরা 4টাকে ক্যান্সেল করতে পারি। নেক্সট স্টেপে আমরা কি করেছি, পাই আর স্কোয়ারটাকে সাইড চেঞ্জ করেছি, তাহলে এটা মাইনাস হয়ে গেছে। নেক্সট এখান থেকে আমরা পাই আর স্কোয়ারটাকে কমন নিতে পারবো, তাহলে কত হচ্ছে r/3 - 1 ইকুয়াল টু 0। তো যদি আমরা r/3 - 1 ইকুয়াল টু 0 লিখি তাহলে সেখান থেকে আমরা পেয়ে যাবো r ইকুয়াল টু 3, তাহলে রেডিয়াসটা হচ্ছে 3 ইউনিট। নেক্সট কোশ্চেনে বলছে মিন মিডিয়ান মোড আর দ্য মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক। নেক্সট কোশ্চেনে দেওয়া হচ্ছে 4/6 স্কোয়ার থিটা প্লাস 1/1 প্লাস কট স্কোয়ার থিটা প্লাস 3 সাইন স্কোয়ার থিটা এর ভ্যালু কত। তো
তো আমরা 1 + cos² থিটার জায়গায় লিখতে পারি cosec² থিটা, আর 1/cosec² থিটা মানে হচ্ছে sin² থিটা। এবার দেখো sin² থিটা 3sin² থিটা, এই দুটোকে যোগ করলে কত হবে? 4 হয়ে যাবে। তাহলে এই দুটো থেকে আমরা 4টাকে কমন নিতে পারবো। আচ্ছা, এখানটা ছিল 4/sec² থিটা ছিল, তো 1/sec² থিটা মানে হচ্ছে cos² থিটা, তাই এখানটা লেখা হচ্ছে 4cos² থিটা। 1/sec² থিটার জায়গায় লেখা হচ্ছে cos² থিটা। এবার এই দুটো থেকে 4টাকে কমন নিলে কত হচ্ছে? cos² থিটা প্লাস sin² থিটা, এটা হয়ে যাচ্ছে 1। sin² থিটা প্লাস cos² থিটা এর ভ্যালুটা হচ্ছে 1। তাহলে লেখা যেতে পারে 4 × 1, মানে 4 হচ্ছে আনসার। নেক্সট, ট্রু ফলস। তো বলছে কম্পাউন্ড ইন্টারেস্টে প্রিন্সিপালটা সবসময় এক থাকে। এই স্টেটমেন্টটা ফলস রয়েছে, কারণ কম্পাউন্ড ইন্টারেস্টে প্রিন্সিপালটা এক থাকে না। প্রথম বছরে যা ইন্টারেস্ট হচ্ছে, সেকেন্ড ইয়ারে আসলের সঙ্গে ওই সুদটা, মানে প্রথম বছরের সুদটা অ্যাড হয়ে যায়। মানে সাপোজ ধরে নেওয়া যাক 100 টাকা ব্যাংকে জমা রাখা হচ্ছিল, তো প্রথম বছরে ইন্টারেস্ট হচ্ছে 10 টাকা, তো সেকেন্ড ইয়ারে আসলটা কত হবে? আগের আসলের সঙ্গে এই ইন্টারেস্টটা অ্যাড হয়ে যাবে, সেকেন্ড ইয়ারে ইন্টারেস্টটা আসলটা হয়ে যাবে, প্রিন্সিপালটা হয়ে যাবে 110 টাকা। নেক্সট কোশ্চেনে বলছে √75 আর √147, এই দুটো হচ্ছে লাইক সার্জ, মানে সদিশকরণী। তো √75 যদি 75 এর উৎপাদকে বিশ্লেষণ করা যায়, তাহলে এটা হয়ে যাবে 5 × 5 × 3। তাহলে দুটো 5 এর জন্য একটা 5 কে আমি রুটের বাইরে লিখতে পারি, তাহলে এটা হচ্ছে 5√3। সেম একই রকম ভাবে যদি আমরা √147 এটাকে যদি ফ্যাক্টরাইজেশন করি, তাহলে এটা হয়ে যাবে 7√3। তাহলে দুটোতেই দেখো √3 রয়েছে। যেহেতু √3 রয়েছে, তাহলে বলা হতে পারে এটা হচ্ছে লাইক সার্জ, মানে সদিশকরণী। নেক্সট কোশ্চেনে বলছে এনি টু সিমিলার ফিগার ইজ কংগ্রুয়েন্ট। এই স্টেটমেন্টটা হচ্ছে ফলস। ধরে না যাক দুটো ত্রিভুজ রয়েছে যারা হচ্ছে সদিশকরী, তাই দেখতে হচ্ছে একই রকম। তো এই দুটো ত্রিভুজ যে সর্বসম হবে সেটা নয়, কিন্তু দুটো ত্রিভুজ তাদের কোণগুলো হয়তো সমান, দুটো ত্রিভুজ একই রকম দেখতে, কিন্তু তাই বলে তারা সর্বসম হবে না, কংগ্রুয়েন্ট হবে না। স্টেটমেন্ট হচ্ছে ফলস। নেক্সট কোশ্চেন নাম্বার 4, radius of a right circular cylinder is 2 unit, then volume and curved surface area are equal for any height. বলছে কোন একটা সিলিন্ডার রয়েছে যার রেডিয়াসটা হচ্ছে 2 ইউনিট, তার ভলিউম এবং কার্ভ সারফেস এরিয়া, আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফল, উচ্চতা যাই হোক না কেন, সর্বদা সমান হবে। তো দেখা যাক, ভলিউমের ফর্মুলা আমরা অ্যাপ্লাই করেছি, এটা হচ্ছে πr²h। যেখানে আর এর জায়গায় 2 বসেছে, তাহলে এটা হচ্ছে 4πrh। আর কার্ভ সারফেস এরিয়া এটা হচ্ছে 2πrh, এখানে আমরা আর এর জায়গায় 2 বসিয়েছি, তাহলে এটা হয়ে যাচ্ছে 2πh। তাহলে দেখো হাইটটা যাই হোক না কেন, ভলিউম আর কার্ভ সারফেস এরিয়া দুটোই ইকুয়াল হচ্ছে। নেক্সট কোশ্চেনে বলছে যে কোনো একটা ওজাইভ গ্রাফ থেকে মিডিয়ান বার করা যেতে পারে। স্টেটমেন্টটা ট্রু রয়েছে, ওজাইভ গ্রাফ থেকে মিডিয়ানটাই বার করা হয়। নেক্সট কোশ্চেন নাম্বার 6, tan থিটা এর ভ্যালু √2 হতে পারে না, এটা ফলস রয়েছে। 0 থেকে 90-র মধ্যে যদি থিটার ভ্যালুটা 0 থেকে 90-র মধ্যে থাকে, তাহলে tan থিটার ভ্যালু 0 থেকে ইনফিনিটি অব্দি হতে পারে, মানে √2 হতে পারে। যে স্টেটমেন্টটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে ফলস। তোমরা বলবে হয়তো tan 0-র ভ্যালু হচ্ছে 0, tan 30-র ভ্যালু হচ্ছে 1/√3, tan 45 এর ভ্যালু হচ্ছে 1, tan 60 ভ্যালু হচ্ছে √3। তো তাহলে এখানে √2 কোথায়? অ্যাকচুয়ালি আমরা যেগুলো বললাম সেগুলো হচ্ছে 30, 60, 45। তো এর মাঝখানে অন্য যে কোনো ডিগ্রিতে সেটা √2 হতে পারে।